ফের ধাক্কা 26,000 চাকরিহারা শিক্ষকদের একাংশের। 26,000 চাকরি মামলায় শেষ আলো নিভল আজ সুপ্রিম কোর্টে। যাদের বিরুদ্ধে ওএমআর শিট বা উত্তরপত্র কারচুপি করে চাকরি পাওয়ার অভিযোগ ছিল, তারাই আজ আদালতে বেতনের দাবিতে আদালতের দ্বারস্থ হন। নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, তাতেও তারা অংশ নেওয়ার জন্য ফের আদালতের দ্বারস্থ হন। আর আজ সপাটে তাদের সেই আবেদন বা আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্টের বেঞ্চ। স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর একাধিক চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এই মামলা করেছিলেন। তাদের পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করেন মুকুল রোহতগি এবং করুণানন্দী। তবে সরাসরি সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেডি বিশ্বনাথনের বেঞ্চ। মামলাকারীদের দাবি ছিল, ওএমআর শিট কারচুপির অভিযোগ রয়েছে ঠিকই, তবে তারা আদৌ এমন কিছুর সঙ্গে নিজে থেকে যুক্ত নন। তাই তাদের দাবি তাদের বেতন দেওয়া হোক এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসার সুযোগ দেওয়া হোক। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তাতে চাকরি চলে যায় 26,000 শিক্ষক শিক্ষিকার। সেই রায়ের উপর কোনো স্থগিতাদেশ করা হবে না বলে এদিন জানিয়ে দেয় সুপ্রিম কোর্টের বেঞ্চ। সুপ্রিম কোর্টের প্রশ্ন, রায় ঘোষণার পর এখন যোগ্য অযোগ্য কিভাবে আলাদা করা হচ্ছে সেটা ভাববে রাজ্য সরকার, কিন্তু সকলকেই পরীক্ষা দিয়ে নতুন করে মেরিটের ভিত্তিতে, প্যানেলের ভিত্তিতে নিয়োগ পেতে হবে। অযোগ্য কাউকে রাজ্য সরকার কোনোভাবে বেতন দিতে পারবে না। সরাসরি তাদের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে এই প্যানেলে কোনো রকম, এই রায়ে কোনো রকম স্টে দেওয়া হবে না, এটাও জানিয়ে দিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতি।